আর জুম করা যায় না, তাহলে নতুন ক্যামেরা কিনতে হবে। না না, আর জুমের প্রয়োজন নেই। কেমন লাগছে এই চেঞ্জটা, মানে ইউএসএ থেকে জার্মানি? ওর অনেক কমপ্লেন ছিল আমাকে নিয়ে, তাই জন্য আমার বউকে নিয়ে কোনো কমপ্লেন নেই, আমার বউয়ের আমাকে নিয়ে অনেক কমপ্লেন। রিয়েলি। হ্যালো ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে বার্লিনের দারুণ ওয়েদার, সানডে আজকে, ওই জন্য আমরা বেরিয়ে এসেছি। যেটা শেষটা অনেক দিন ধরে বলছিল যে বার্লিনে আছি আমরা, এইটা যাব না, তো ওই জন্য আজকে এখানে এসেছি। সেটা হচ্ছে বার্লিনার ডোম, মানে বার্লিন ক্যাথিড্রাল, খুব ফেমাস। ওয়ার্ল্ড ওয়ারের সময় বম্বড হয়েছিল, সেটা রিকনস্ট্রাক্ট করা হয়েছে। বাই দ্য ওয়ে, আমি শেষটাকে পাশে বসিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে অর্ধেক ইনফরমেশান আমি ভুল দিই, ওই জন্য যাতে শেষটা ঠিকঠাক ইনফরমেশানটা দিতে পারে। তো বার্লিন ক্যাথিড্রালে আমি আগে উঠেছি, মানে ওপরেও ওঠা যায়, তো আমি ভেতরে ঢুকেছি, উঠেওছি। আমার একটা বন্ধু এসেছিলো ওর সাথে, কিন্তু এবারে আমি উঠিনি, শেষটা একা উঠেছিল এবং সেটা 200 কত স্টেপস। আমি ওটা ভুল ইনফরমেশান দিয়ে ফেলেছিলাম, দিয়ে ওই জন্য আমি আর যাইনি। ও বললো আমি ভিডিও করে নিয়েছি, তোকে আর যেতে হবে না, ওই জন্য আমি আর যাইনি। যাই হোক, ভেতরটা খুব সুন্দর, খুব মানে অসাধারণ। আমরা অন্যান্য তুই যেতে চাইলে যা, বাট আমি ভিডিও করে এনেছি, দেখতে পারে যে ভিডিওগুলো দেওয়ার যোগ্য কি। দেওয়ার যোগ্য, যথেষ্ট ভালোই ভিডিও। ওই যে ওইখানটায় যেখানে লোক দেখতে পাচ্ছিস, ওইখানে বেরিয়েছিলাম। হ্যাঁ ওইটাই, আমিও ওখানেই গেছিলাম। তো এ দেখো, তোমাদেরকে দেখাই। এখান থেকে ক্যামেরায় আসবে কিনা জানি না, বাট আসবে। হ্যাঁ না মানে ওই দেখো, ওই যে ওইখানে লোকজন ঘুরে বেড়াচ্ছে, ওই যেখানে ক্রসের মাথাটা যেখানে শেষ হয়েছে। হ্যাঁ ওই যেখানে গ্রিনটা যেখানে শেষ হয়েছে, বেসিক্যালি ওই জায়গাটা, ওখানে লোকজন ঘুরে বেড়াচ্ছে। না, আর জুম করা যায় না, তাহলে নতুন ক্যামেরা কিনতে হবে। না না, আর জুমের প্রয়োজন নেই। যাই হোক, ভেতরটা যেটা বলছিলাম, ভেতরটা খুব সুন্দর। আমরা অনেকক্ষণ ভেতরে ছিলাম, একটা অডিও গাইডও নিয়েছিলাম। সেটা বিশেষ কিছু আমি শুনিনি, অ্যাটলিস্ট শেষটা শুনছিল অডিও গাইডটা। তো এমনি অডিও গাইড ছাড়াও তোমরা আসতে পারো। আমরা অনলাইন টিকিট কেটেছিলাম 15 ইউরো পার হেড, এবং এখানে অফলাইন টিকিটও কাটা যায়, বাট আমি না, অফলাইন কম পড়ে না, কিন্তু অফলাইন অনেক সময় থাকে না, ওইটাই আমি বলতে যাচ্ছিলাম। তো প্রেফারেবলি তোমরা অনলাইনটাই কেটো, তার যদি কেউ আসতে চাও। তার কারণ এর আগে আমরা একবার এসেছিলাম, অফলাইন টিকিট ছিল না, আর অনলাইনটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। ওই জন্য তোমরা যদি কেউ আসতে চাও, অনলাইন কেটো, 15 ইউরো পার পারসন, আর আমাদের পুটুর ফ্রি ছিল। তো বেসিক্যালি আমাদের 30 ইউরো লেগেছে। কিন্তু এবারে আমি অনেক ডিটেলে, অনেক ভালো করে ঘুরেছি, সময় নিয়ে অনেকক্ষণ ছিলাম ভেতরে। শেষটা রয়ে গেছে অবভিয়াসলি। এইটা হচ্ছে মানে কি বললি এক্স্যাক্টলি? না, ওইটা আমি আর বলবো না। না, যেটা বলতে হবে সবার জন্য, ওটা আমি বলবো না, বাট হাঁপিয়ে গেছে। আমি বলেছি যে ওপরে ওঠাটা বেশি দূর নয়। এই তো একটুখানি প্যানোরামিক ভিউ পয়েন্ট খুব সুন্দর দেখে। আমি বললাম যে একদম উপর অব্দি উঠতে 200 সামথিংটা স্টেপ বলছে না একদম উপর অব্দি উঠতে হয় না, ওটার প্যানোরামিক ভিউ পয়েন্টটা কাছেই। তো যাই হোক, ওর মতে কাছে যেটা, সেখানে তো জাল আর জানলা, মানে কিছু দেখা যায় না। আর যেখান দিয়ে দেখা যায় সেটা আমি গুনেছি হচ্ছে কত বললাম, 83টা স্টেপস। শুরু দিয়ে কিছুটা গুনিনি, আর এই লাস্টে ওকে দেখার পর বগুলা হয়ে একটু কাউন্টিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, আমি গুনে আসছি। আমি পুরো গুনেছি 183টা স্টেপস, এটা তো আছেই ফর শিওর। তারপরে আমরা নিচে গেলাম, সেটা ক্রিপ্ট মানে আমি জানি না, ক্রিপ্ট মানে বোধহয় ওই পুরনো কফিনস বা ওই সব রাখে। সেখানে দেখলাম কত হচ্ছে ভেতরে কফিনসই তো ওগুলো, হ্যাঁ, এবং সেগুলো সব 1600-1700 সালের। 1600 থেকে 1700 1800 অবধি, 1800 মনে নেই, 1600 1700 তো আমি দেখিয়েছি। কত মানে প্রিন্সেসেস, এবং ছোট ছোট বাচ্চা, মানে অনেক কিছু লেখাও ছিল যে কেন বাচ্চারা তখন এত বাচ্চারা মরে যেত কেন, ওই হাইজিন এবং সব কিছু মিলিয়ে, মানে মেডিকেল ফেসিলিটি অত ছিল না। 1600 মানে 1600 সাল। যাই হোক, তো তখনকার সময়কার এগুলো কফিন, এবং এগুলো সব প্রিজার্ভ। এটা কিছু ওয়ার্ল্ড ওয়ারে ডিস্ট্রয় হয়ে গেছিল, সেগুলো আবার ওরা একদম নিচের তলায়। আমি আগেরবার এটা যাইনি, তোমরা যদি কেউ আসবে মনে করো, তাহলে এটা অবশ্যই খুব ভালো। মানে ভেতরটা, ক্যাথিড্রালের ভেতরটা তো সুন্দর, ওপরটাও সুন্দর। ওই নিচের কম্পার্টমেন্টটা আমি কোনোদিন যাইনি। ওটা বাইরে একটু কষ্ট হবে, প্রায় ওই বললাম তো 250-300টা সিঁড়ি উঠতে,
কিন্তু বাইরে থেকে প্যানোরামিক ভিউ আছে, হ্যাঁ, মানে পুরো 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 বার্লিনের শহরটা চারটে খুব পুরো সুন্দর দিকটা দেখা যায়। কিছুটা এই পেছনের দিকটা কনস্ট্রাকশন হচ্ছে, তো ওই দিকের ওই দেখতে পাচ্ছিস ওই দিকের ওই জায়গাটা নেট দিয়ে ঢাকা, তো এই বেসিক্যালি সামনের দিকটাই সুন্দর। এটা বেশি হচ্ছে বেসিক্যালি ওই মিউজিয়াম সিনসেল, মানে মিউজিয়াম আইল্যান্ডের এখানটা। তো এটা ওই এখানে মাল্টিপল দেখার জিনিস আছে। আজকে আমরা এটা দেখলাম, অন্যদিন আবার ওই বোর্ডে মিউজিয়াম এগুলো দেখবো। বেসিক্যালি কিছু না, যে শেষটা অনেক দিন ধরে বেরোবে বলছিল, আজ ওয়েদারটা একটু ভালো তাই ভাবলাম বেরোই। তো বাই দ্য ওয়ে, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো শেষটাকে, যে কমেন্টে আমি দেখলাম যে ও হাউ ইজ শি ডুইং, মানে কেমন লাগছে এই চেঞ্জটা, মানে ইউএসএ থেকে জার্মানি। তো সেটা একটু শেয়ার কর, মানে যেটা আমি দেখেছি এই কমেন্টটা অনেকে করেছে, যে তোমার কেমন লাগছে যে ইউএসএ থেকে তুমি যে জার্মানি এসছো, এই চেঞ্জটা কেমন লাগছে? একসাথে থাকতে পারছি, এটা তো খুবই ভালো লাগছে, বিকজ মানে সেই 2018-তে আমাদের বিয়ে হয়েছে, আর 18-তেও আমরা আলাদাই থাকতাম, বিকজ ও তখন ভুবনেশ্বরে থাকতো, আমি কলকাতায়। তারপরে 19-এই মনে হয় তুই কলকাতায় আসলো, কগনিজেন্ট জয়েন করলো, তখন ও কলকাতায় আসলো। আর 19-এ না, আমি 18-রই মাঝে এসেছি, 18 জুলাইতে এসেছি। আচ্ছা, তাহলে ওই 1-1.5 বছর মতন আমরা একসাথে ছিলাম। আর তারপরে ওর অনেক কমপ্লেন ছিল আমাকে নিয়ে, তাই জন্য আমার বউকে নিয়ে কোনো কমপ্লেন, আমার বউয়ের আমাকে নিয়ে অনেক কমপ্লেন। রিয়েলি? তো যাই হোক, ওই জন্যে আমাদের আলাদা হয়ে গেলাম আমাদের 2019 থেকে। তো এনিওয়ে, জোকস অ্যাপার্ট, তো এই এতদিন ধরে মানে না, মানে জার্মানিতে এসে কেমন লাগছে? একা থাকাটা তো ঠিক আছে, কিন্তু মানে অ্যাজ আ কান্ট্রি, মানে এখানকার, মানে ইউএসএতে যেরকম ছিলি, যেরকম ধর তোর গাড়ি ছিল, এখানে গাড়ি নেই, ওয়েদার, ল্যাঙ্গুয়েজ, এইগুলো আর কি। এটাই আমার ধারণা, এগুলোই জিজ্ঞেস করেছে। না, অ্যাজ আ হোল আমার কেমন লাগছে যদি হয়, তাহলে ওইটাই বললাম। তো ফার্স্ট জিনিস যে একসাথে রয়েছি পুটুকে নিয়ে, সেইটা ইজ দ্য গুড পার্ট। একটু তো মিস, মানে সবাই করবে, এতদিন একটা জায়গায় ছিল। ডেফিনেটলি, হ্যাঁ, ইউএসএ মিস তো করি। আর ওখানে একটা সেট হয়ে গেছিলো লাইফ, আর মানে কৌস্তব ওখানে আসতো, ওইটাকেই আমরা বাড়ি হিসেবে ট্রিট করতাম। মানে ও যখন জার্মানি থেকে ইউএস যেত, আমার মনে হতো আমি সেই মেস থেকে বাড়ি ফিরছি। তো ওটা ডেফিনেটলি মিস করি, একটা মানে সেট লাইফ। এখানে এসে মনে মনে দুঃখ হয় হিউস্টনের জন্য, কি একটু তো হয় মাঝে মাঝে। আর জার্মানিতে কি এসে, মানে নতুন যদি কেউ আসে, তাহলে তার একটু তো অসুবিধে হবেই, তাই না? প্লিজ কেউ আমার মতন জানুয়ারি 3rd-এ এসো না, মানে ইট ইজ সো কোল্ড অ্যান্ড ডিপ্রেসিং। মানে ও শেষটা যে সময় এসেছিল, এটা ঠিক। সামার মনে আছে যখন তুই প্রথম যেদিন নেমেছিস, স্নোফল হচ্ছে, হ্যাঁ, এমন পুরো গ্রে আর ক্লাউডি স্নোফল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মানে যখন স্নো হচ্ছে তখন বৃষ্টি হচ্ছে। তো সামারে যদি কেউ মুভ ইন করো, তাহলে দেখবে খুব ভাল লাগবে। মানে তাহলে কি তোমার মানে মানে মানুষের মন খারাপ হলে যে মন বসার জন্য সে বাইরে বেরোবে, সেটাই তো অত এখন একটু ভালো লাগছে। হ্যাঁ, আমি আজকে আস্তে আস্তেই ভাবছিলাম যে ও একটুখানি রোদ, একটু ঝলমলে হবে, ও গ্রে ওয়েদার একদম মানে সাস্টেন করতে পারে না, আর ওকে আসতে হয়েছে গ্রে ওয়েদারে। না, আমি ওটাই বলছি যে আজকে আমরা যখন এসেছিলাম, প্রথম আসছিলাম এখানে, এখানে আমরা আরেকদিনও এসেছিলাম, তখন ঠান্ডা ছিল। তো আমার আজকে আস্তে আস্তে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি মনে মনে ভাবছিলাম যে মানে প্রথম যেদিন এসেছিলাম আমার একটু ভাল লাগেনি, মানে আজকে যেরকম মন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি বা সেদিন এত ঠান্ডা ছিল, আমার সেদিন একটুও ভাল লাগেনি। তো ওইটাই, মানে সামারে মুভ করলে ভালো লাগবে। এখন খারাপ লাগছে না, শুরুতে এসে একটু তো ভালো লাগতো না, মানিয়ে নিতে হয়েছে ওকে শুরুতে এসে, যেগুলো অন্যরকম, মানে যেগুলো ইউএসএ থেকে অনেকটাই অন্যরকম। এবার ইউএসএ থেকে ও তো 6 বছর ওখানে থেকেছে, ও কিছুটা ওখানে অভ্যেস হয়ে যায় মানুষের, ইউএস বলে না, ও অন্য কোথাও থাকলে। হ্যাঁ, তুমি যদি ধরো ব্যাঙ্গালোরে ছিলে 6 বছর, তারপরে যদি তুমি ধরো কথা বলছি, তুমি ধরো মুম্বাই মুভ করলে, তোমার দেখবে ব্যাঙ্গালোরের কথা মনে পড়বে। তো সেই রকমই, আর কিছু না। আর এখানে একটা কথা আমি বলতে চাই, বলবো নাকি দেরি হয়ে যাচ্ছে? না, বল। সেটা হচ্ছে যে আমাকে একজন কমেন্টে লিখেছিল যে আমি যখন নতুন এসেছিলাম, যে তারাও এখানে জার্মানিতে ছিল, তারপরে ইউএসএতে গেছে, বা ইউএসএতে ছিল তারপরে জার্মানি। তো সে লিখেছিল যে জার্মানিতে থেকে আমার খুব সুন্দর ফিগার হয়ে গেছিলো, হেঁটে হেঁটে রোগা হয়ে গেছিলাম। তো আই এম হোপিং যে আমাকে বিশেষ এফর্ট দিতে হবে না, এমনি হেঁটে হেঁটে রোগা হয়ে যাব। ওইটা হাঁটতে প্রচুর হচ্ছে।
সাঁচি অফ স্তূপা, দেখো স্তূপা অফ সাঁচি। শেষটা ভুল বলে আর আমাকে দিয়েও ভুল বলায়। এই যে দেখো কি সুন্দর। আমি এটা প্রথমবার দেখছি না, শেষটা প্রথমবার দেখছি, আমি এটা আগেও দেখেছি। এবং আমি আমার মনে আছে অফিস ফেরটা এটা দেখেছিলাম, দেখে ওই সেদিনকে ওই সুবায়নের সাথে দেখা করেছিলাম, ওই আমায় বলেছিল যে, আর তখন তো বিশাল ঠান্ডা, মানে সেই কাঁপছি দুজনে রীতিমতো। আমরা চলে এসেছি বাড়ি। তো আলেকজান্ডার প্লাটসের ওখানে আরেকটা চার্চে গেছিলাম, ওই সামনে দিয়ে হাঁটতে গিয়ে শেষটা আরেকটা চার্চ দেখলো, ওখানে ছোট্ট চার্চ, তো বললো এটাও দেখে নিই যাচ্ছি যখন। তো ওটার ভেতরটা অতটা ভালো নয়, বাট ওই মোটামুটি, মানে জার্মানিতে বা ইউরোপের ম্যাক্সিমাম দেশে প্রত্যেক মানে মোড়ে মোড়ে প্রায় একটা করে চার্চ আছে, সেটা আমি শেষটাকে সবসময় বলি। বাট ওই চার্চ দেখলেই ও বলে যে ভেতরটা একটু দেখে নিই। তো ঠিক আছে, গেলাম ভেতরে। তো তারপরে ফেরার পথে তো ওখান থেকে আলেকজান্ডার প্লাটস থেকে ট্রামে করে আমাদের ফিরতে হয়, একটা ট্রাম, তারপর একটা বাস। তো ওই ফেরার পথে ট্রামে আমাদের প্রিন্সেস ঘুম থেকে উঠলো ফাইনালি। তো ওকে আমরা বললাম যে পুরো গোটা ঘোরার টাইমটা তো তুই ঘুমিয়েই কাটিয়ে দিলি, ওর অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু। চিকেন বানানো আছে আমাদের। তো শেষটা বললো যে তুই সেই ফার্স্ট যে পোলাওটা বানাস মাইক্রোওয়েভে, ওটা বানাবি, তো এখন ওইটারই প্রিপারেশান চলছে, ওটাই বানাবো। তো অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে আমি একটা জায়গায় লিখেছিলাম একটা কোন ভিডিওর কমেন্টে যে আমি আর শেষটা কেউই জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না। তো তোমরা দেখলাম অনেকে লিখেছো যে জার্মান ল্যাঙ্গুয়েজ জানো না, তাহলে কিভাবে তোমরা ওখানে চাকরি পেলে একটু বলো। তো প্রথমে বলি যে 2-3টে ফ্যাক্টর আছে, তার মধ্যে খুব শর্টে বলছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে একমাত্র যেটা ফিল্ড যেটাতে হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু জব পাওয়া যায়। এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে, বাট এখনও একমাত্র ওই ফিল্ডটাই আছে যেটাতে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েও হয়ে যায়। আর সেকেন্ড যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আমার আর শেষটা দুজনেরই এক্সপিরিয়েন্সটা, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাম্বার অফ ইয়ার্স অনেক বেশি। তো তোমাদের যদি এরম কারোর থাকে যে নাম্বার অফ ইয়ার্স অনেক বেশি, তাহলে কিন্তু তোমাদের চান্স আছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়াও। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেগুলো জার্মান কোম্পানি, তারা সাধারণত নিতে চায় না। কিন্তু যেগুলো এমএনসি, মানে যেগুলো ধরো হেডকোয়ার্টার্স অন্য জায়গায়, তারা কিন্তু এরকম জব রোলস বার করে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে যায়। তো এরকম কিছু কিছু ফ্যাক্টরস আছে। তো ওইভাবেই আর কি আমরা শেষটা তো ধরো ট্রান্সফার নিয়ে এসছে, শেষটাকে এখানে ইন্টারভিউ দিতে হয়নি। আর আমি ইন্টারভিউ এখানে যখন দিয়েছিলাম 2টো কোম্পানিতে আমি পেয়েছি মাস্টার্সের পর, দুটোতেই আমার ইংলিশেই হয়ে গেছে, আমার জার্মান লাগেনি। আর যেহেতু ওই জার্মান পড়াশোনা বা কাজে আমার কোনোদিন লাগেনি, ওই তাগিদটা হয়নি যে শিখতে হবে। যাদের ওই এক্সেসিভ প্রেশারটা থাকে তাদের শিখতে হয় বাধ্য হয়ে। বাট আমি সবাইকে সাজেস্ট করবো যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে এসো, তাহলে কিন্তু মানে চাকরি পাওয়া থেকে শুরু করে এখানে থাকাটাও অনেক ইজি হয়ে যায়। মানে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে ডেইলি লাইফ কিন্তু খুব ডিফিকাল্ট, মানে অনেক ক্ষেত্রে আমাদের আজও অসুবিধাতে পড়তে হয়। তো যাই হোক, আশা করছি আনসার দিতে পারলাম। এই ব্লগটা এখানে এন্ড করছি। আবার যদি কোনোদিন কোথাও ঘুরতে যাই তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তোমরা কমেন্টসে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।